চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ইমরান খন্দকার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আপনি ভালো আছেন? আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিসেন্টলি একটি গান রিলিজ হয়েছে এবং সেটি নিয়ে কাজ হয়েছে, সেই সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, রিসেন্টলি যে গানটা রিলিজ হয়েছে আমার, গানটার শিরোনাম হচ্ছে কতটা সময় পেলে মন ভরে ভালোবাসা যায়। তো গানটি মানে অফিসিয়ালি অডিও ট্র্যাক রিলিজ হয়েছে, সামান্য কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে ওটা ছেড়ে দেওয়া হয়েছে, বাট ওটার একটা অফিসিয়াল ভিডিও তৈরি করার প্ল্যান চলছে। আশা করি আগামী 2-1 মাসের মধ্যে ওটা ভিডিওটা রেডি হবে, দেন আমরা ওটা ছাড়তে পারবো। আচ্ছা, গানটি লিখেছেন কে? গানটি লিখেছেন এবং শুরু করেছেন মোহাম্মদ মামুনুর রশিদ ভুইয়া, আর সঙ্গীতায়োজন করেছি আমি। আচ্ছা, বেশ। সো এই গানটি যে এখন মিউজিক ভিডিও যে একটি ট্রেন্ড এসেছে, এখন পর্যন্ত কতগুলো মিউজিক ভিডিও আপনার রিলিজ হয়েছে? আমার মিউজিক ভিডিও হচ্ছে এখন পর্যন্ত 9টা থেকে 10টা। আচ্ছা, মানে অফিসিয়াল ভিডিও আর কি। আর এর বাইরে এখন তো অ্যালবামের সময় নাই, এখন সিঙ্গেল ট্র্যাক একটা করে গান রিলিজ হয়। তো এই গানগুলো আমরা অনেক সময় লিরিক্যাল ভিডিও করি, তারপরে হচ্ছে আপনার যদি লেভেল কোম্পানির পছন্দ হয়, গানটা বেশি ভালো লেগে যায়, তখন ওরা ওদের মতো করে বাজেট করে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দেয়। আবার এখন নাটকে গান গাচ্ছি, নাটকের ক্লিপ নিয়ে একটা গান ভিডিও হয়ে যাচ্ছে, সুতরাং মানে এক খরচে অনেক কিছু হয়ে যায় আর কি। আচ্ছা, আপনার কণ্ঠে এবার একটি গান শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। কতটা সময় পেলে মন ভরে ভালোবাসা যায়, কতটা সময় পেলে মন ভরে ভালোবাসা যায়, তোমাকে ভালোবাসার স্বাদ, তোমাকে ভালোবাসার স্বাদ এক জনমে মিটবে না। কতটা সময় পেলে মন ভরে ভালোবাসা যায়, একদিকে পৃথিবী আর একদিকে তুমি ছাড়া সবই যেন ধুধু মরুভূমি, নিঃশ্বাসে তুমি আছো মিশে, তোমাকে ভুলে থাকা দায়, কতটা সময় পেলে মন ভরে ভালোবাসা যায়। স্টেজ পারফরমেন্স করা হয়, এখন স্টেজে কেমন ব্যস্ততা চলছে? জি, আসলে এখনকার আমাদের প্রজন্মের শিল্পীদের আর্থিক উপার্জনের মূল উৎসটা হচ্ছে স্টেজ প্রোগ্রাম। তো স্টেজ প্রোগ্রাম অবশ্যই করা হয়, এই ঈদের পরে 3টা করেছি, আবার 11 তারিখ একটা আছে, সামনে আরও 2টা প্রোগ্রামের কথা চলছে, এই মাসে সম্ভবত 2-3টা হবে আরও। আর এখন বর্ষার সিজন চলে আসছে, তো বর্ষার সময় একটু স্টেজ প্রোগ্রামটা কম হয় আমাদের। নাটকে ভয়েস দেওয়ার অভিজ্ঞতা আছে, কেমন ছিল সেই অভিজ্ঞতা এবং কোন নাটকে ভয়েস দেওয়া হয়েছে? আমার বেশ কয়েকটি নাটকে ভয়েস দেওয়া হয়েছে, বিশেষ করে ভাইয়ের কিসমত খারাপ নাটকে যে গানটা আমি গিয়েছি, তোমার বারান্দায়, এই গানটা মোটামুটি আমি বেশি ছাড়া পাই এই গানটা থেকে। আচ্ছা, তাছাড়া অন্যান্য যেগুলো নাটকে গান গিয়েছি, যে নামে আমাদের কাছে আসে যে এই নাটকের নামটাই, এই গানটায় পরবর্তী রিলিজ হওয়ার পর দেখি যে নাটকের নাম চেঞ্জ হয়ে গিয়েছে, সো আমরা ওই যে নামটা এখন মনে রাখতে পারি না। আচ্ছা, এখন তো আপনার মুভিতে প্লেব্যাক করার যে একটি বিষয় থাকে, এটা তো সব শিল্পীদের ইচ্ছে থাকে, আপনার করা হয়েছে কিনা বা ইচ্ছা আছে? এখনো সুযোগ হয়নি। আমি এর আগেও এখানে বলেছি যে আমার 2016-এ আমি একটা সরকারি অনুদানের মুভিতে গান গেয়েছিলাম, প্লেব্যাক করেছিলাম, কিন্তু ওই সিনেমাটা এখনো রিলিজ হয় নাই, আশা করি আর হবেও না। এরপর পরবর্তীতে আমি চেষ্টা করেছি। এখন আমাদের একটা শিল্পী তো শেষ ইচ্ছা থাকে, আসলে শিল্পীদের কিন্তু শেষ বলেও কিছু নেই, একটি না হলে হয়তো বা আরেকটি হবে, তবে এখনো লেগে আছে, আশা করি কোনো না কোনো সময় হয়ে যাবে। জি, অবশ্যই আমরা সেই প্রত্যাশা এবং সেই শুভকামনাই জানি যে আগামীতে হয়তো আমরা ভালো কোনো প্লেব্যাকের গান উপহার পাবো আপনার কাছ থেকে। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? সম্প্রতি একটি লোকসঙ্গীত কোকো স্টুডিওর সুবাদে এখন বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তে। আচ্ছা, আমি মনে হয় গানটি একটু আন্দাজ করতে পারছি, মালোমা। আমার খুব পছন্দের একটি গান এবং বেশ জনপ্রিয় হয়েছে গানটি, দর্শকরা অনেক গ্রহণ করেছেন। ঠিক আছে। মালোমা ছিল জি ও বইলো বইন আমি করলাম কি,
রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙে ও মালো মাঝিল জি ও বনলো বইন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের কোলে ছিলাম শিশু ছিলাম ভালা না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের কোলে আমার দেহেতে আইলো জুয়ানি উজান বহে গাঙের পানি ওই কামিনী বসিল ভাবঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙে ও মালো মাঝিল জি ও বইলো বইন আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙে। বাহ, অসাধারণ, চমৎকার লেগেছে গানটি। যদিও আমরা সেটা সবসময় কোক স্টুডিওতে শুনে এসেছি এবং উইথ মিউজিক র গলাতে একদম, এবং আপনার কাছে থেকে র ভয়েস শুনে বেশ দারুণ গেয়েছেন আপনি। আচ্ছা, আপনি স্মার্ট বাংলাদেশ নিয়ে গান তৈরি করেছেন, গানটির পেছনে স্টোরিটা জানতে চাই যে স্মার্ট বাংলাদেশ নিয়ে গান তৈরি করার কারণটা কি? আসলে আইসিটি ডিভিশন থেকে যখন পদ্মা সেতু উদ্বোধন হলো, মাননীয় প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করলেন, তখন আইসিটি ডিভিশন থেকে একটা কেন্দ্রীয় গান হয়েছিল স্বপ্নের পদ্মা সেতু নিয়ে। তো ওই গানটি আমি কোঅর্ডিনেশন করেছিলাম। আমি আমার সঙ্গে আরও এই প্রজন্মের জনপ্রিয় 10 জন সঙ্গীত শিল্পীকে যুক্ত করে গানটি প্রসেনজিৎ ওঝা লিখেছিলেন, সুর করেছিলেন, শোভন রায় সঙ্গীত আয়োজন করেছিলেন। তো ওই গানটি গাওয়ার পরে ওদের পছন্দ হয়ে যায়। দেন এই যে স্মার্ট বাংলাদেশ যখন বর্তমান সরকার আবার ক্ষমতায় এলো, তো আমাদের যে মোটোটা স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে, তো সেটা নিয়ে বাংলাদেশের যে নতুন নতুন ইনোভেটিভ ইনিশিয়েটিভ যেগুলো চলছে, এগুলো নিয়ে যে কাজগুলো হচ্ছে, এর উপর ডিপেন্ড করে একটা গান লেখা হয়। এই গানটিও লিখেছেন এবং সুর করেছেন আমাদের মামুনুর রশিদ ভূঁইয়া, যিনি আমার কতটা সময় পেলে গানটি লিখেছেন, সুর করেছেন। তো ওই গানটি আমি সঙ্গীত আয়োজন করেছি, পাশাপাশি আমি সহ আরও 3-4 জন শিল্পী এটা গেয়েছি। গানটি কমপ্লিট করে জমা দিয়ে দিয়েছি। এই সম্ভবত আগস্টের দিকে এটা একটা সুন্দর ভিডিও হবে, ভিডিও হলে দেন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এটা প্রচার হবে। আচ্ছা, বেশ দারুণ। সেটা হয়তো আনরিলিজ ট্র্যাকই থাক, আমরা অপেক্ষায় আছি। আমার ইচ্ছা আছে ওইটা আমি এখানে এসে আমরা যখন রিলিজ হবে, রিলিজ পরবর্তী সময়ে আমরা অবশ্যই আমরা সেই গানের অপেক্ষায় রইলাম, অবশ্যই শুনতে চাই। সো গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আপু গান নিয়ে লেগে আছি, গানটাতে স্বপ্ন দেখেছি, গানটাতে ক্যারিয়ার গড়েছি, কিন্তু পাশাপাশি এখন শুধু যেহেতু একটা প্রফেশন নিয়ে এখন টিকে থাকা কিংবা জীবিকা অর্জন করা ভেরি টাফ। নিজের জন্য ঠিক আছে, মানে একজনের জন্য ঠিক আছে, বাট পরিজন নিয়ে এটা আসলে একটু ডিফিকাল্ট। এখন সে সময়টা একটু চেঞ্জ হয়েছে, আগে সম্ভব ছিল, বাট এখন না। পাশাপাশি এই কারণে গানের পাশাপাশি একটা চাকরি করছি, কিন্তু গান থাকবে সারা জীবন, আমৃত্যু গান থাকবে। গানটা আগে, পাশাপাশি চাকরি। পরিবারে কে কে আছে এবং সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন গানের ক্ষেত্রে? ছোটবেলা থেকে তো আম্মাই অনুপ্রেরণা জুগিয়েছেন। আম্মা কি গান করতেন না গান পছন্দ করতেন? আমার পরিবারে আমার 14 গোষ্ঠীতে কেউ পেশাদার সঙ্গীত শিল্পী হয় নাই, কিন্তু আমি মাঝে মাঝে আমি আবিষ্কার করেছি যে তাদের গলায় হয়তো বা সামান্য সুর আছে, যেটার জন্য আমি পেয়েছি আমার সুরটা। আর ডেফিনেটলি তো আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। আর মায়ের হাতে আমার গানের হাতে খড়ি। তারপরে এখন রিসেন্টলি বিয়ে করেছি, আমার বউ আমাকে খুব মাশাআল্লাহ অনুপ্রেরণা দিচ্ছে। সেও গানের লোক, ছোটবেলা থেকে সে শহরে পড়ালেখা করছে, তো পাশাপাশি গানও শিখেছে, কিন্তু সে পেশাদার সঙ্গীত শিল্পী না। আচ্ছা, তাকে কি গানের জগতে আনার ইচ্ছা আছে কিনা? না, সে মাঝে মধ্যে বছরে একটা করে রবীন্দ্রসঙ্গীতের সব প্রেমিত, সে রবীন্দ্রসঙ্গীত গায়, তো ওই 1-2 রবীন্দ্রসঙ্গীত রিলিজ করে, কিন্তু পেশাদারভাবে তার ইচ্ছা নাই গান বাজনায় ক্যারিয়ার গড়া। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে আপনার? আমার প্রায় 50-র কাছাকাছি। বাহ, বেশ অনেক। এর মধ্যে ম্যাক্সিমাম গান কি ধরনের ছিল এবং আপনার গাওয়া হয়েছে? আমি যার কাছে সবচেয়ে বেশি শিখেছি আমার উস্তাদ সুকুমার দাস। গত বছর তিনি পরলোক গমন করেছেন, যশোরের বাড়ি ওনার, আমার হোম ডিস্ট্রিক্টে যশোরে। তো উনি সবসময় বলতেন যে ইমরান, তোমার গলায় হচ্ছে ফোক গানটা বেশি ভালো যায়, বেশি ভালো লাগে শুনতে। কিন্তু স্যারকে তখনও বলতাম, তারপরে এখন আমার পারিপার্শ্বিক যে সমস্ত সার্কেল আছে তারা সবাইকে বলি যে আমি
ভার্সেটাইল নিয়ে কাজ করতে চাই, সব ধরনের গান নিয়ে কাজ করতে চাই। সঙ্গীতের যে সমস্ত শাখা আমার গলাটা স্যুট করে, অ্যাকচুয়ালি আমার গলাটা শুনতে ভালো লাগে, মানে শুনতে কেমন লাগে, অ্যাকচুয়ালি যার গলার সুর আছে সে যে কোনো গান গাইতে পারে, এটা আমি বিশ্বাস করি। বাট অডিয়েন্সের শুনতে কেমন লাগে, তো সব ঘরানা তো আমার গলায় ভালো লাগবে না অডিয়েন্সের শুনতে। তো যে ঘরানা ভালো লাগে, যে ঘরানার গান শোনার পরে আমি শ্রোতাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, সে ঘরানা নিয়ে কাজ করছি। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এখন একটা ফোক গান গাইতে হবে। ওকে। আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে, আমি তোমা বিনে ঘোর সংকটে, আমি তোমা বিনে ঘোর সংকটে না দে কেউ পারে, লয়ে যাও আমি অপার হয়ে বসে আছি, ওহে মাসিদের ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাওয়া। বাহ, অসাধারণ অসাধারণ, দারুণ গেয়েছেন আপনি, খুবই ভালো লেগেছে। আসলে কিছু গান আসে না, থাকে না যে শুনতে খুব ভালো লাগে, বাট আবার যখন আরেকজন শিল্পী গায় তখন হয়তোবা সেই টোনটা বাদ দিয়ে আরেক শিল্পীরই সে ভয়েসটা একদম কানে থাকে। গানগুলো আবার কিন্তু আপনার রব হয় যে শুনতে বেশি ভালো লাগে। দারুণ গেয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক, দারুণ গেয়েছেন। আচ্ছা, অবসর সময় পাওয়া যায় কিনা বা পেলে কি করতে ভালোবাসেন? অবসর সময় অ্যাকচুয়ালি তেমন একটা নেই, এখন হবে যে বর্ষাকাল চলে আসলো, এখন সম্ভবত আমাদের গানের ব্যস্ততা একটু কম থাকবে, এখন আমরা মৌলিক গানের কাজ নিয়ে বিজি থাকবো। আচ্ছা আচ্ছা। আবার নভেম্বর থেকে আমাদের আবার স্টেজ প্রোগ্রাম শুরু হবে, আবার ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত বিজি থাকবো, এরপর আবার মৌলিক গান। এই মধ্যেই আসলে অবসর সময় বের করে একটু ঘুরতে যেতে ভালো লাগে। আসলে গানের শিল্পীদের পেলে যেটি হয়, গান না শুনলে মন ভরে না। সো আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? আবার একটা লালন সাজির গান গাইছি, কারণ লালন সাজির গান আমি খুবই পছন্দ করি, গাইতে পারি বা না পারি, আপনার ভয়েসে খুবই দুর্দান্ত লাগে। কিন্তু আফসোস যেটা যে আমরা যখন স্টেজ প্রোগ্রামে যাই, লালন সাজির গানের অনুরোধ খুব কম আসে। আসলে দর্শকদের ডিমান্ড, দর্শক যেরকম চায় সঙ্গীত শিল্পীদের আসলে সেরকমই ডেলিভারি দিতে হয় সব সময়। তরে ধরতে পারলে মন বেড়ি দিতা পাখির পায়, কেমনে আসে যা খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যা খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভেতর আছি, পাখি কেমনে আসে যায়।
বাহ, অসাধারণ গেয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিভিন্ন গান তৈরি হচ্ছে, কিছুদিন পর কিন্তু হারিয়ে যাচ্ছে গানগুলো, কিন্তু পুরোনো দিনের গানগুলো কিন্তু কখনোই হারিয়ে যায় না। আমরা কিন্তু এখনও পুরোনো দিনের গানগুলো শুনছি এবং নতুন করে কিন্তু সেগুলো রিমেক হচ্ছে। সো আমরা যে এমন কিছু গান কি তৈরি করতে পারছি যেটি হয়তো বা আগামী কয়েক বছর পরে বা 10, 15, 20 বছর পরে এই গানগুলোও কখনো রিমেক হবে? আচ্ছা, এটা একটা আপনি যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন, কিন্তু আপনি তো আসলে অস্বীকার করতে পারবেন না যে এখনকার যে ট্রেন্ডটা, যে সময়টা, এখন সময়টাই এমন। এখন একটা প্রজন্ম বেড়ে উঠছে, সেটা আসলে এই অস্থিরতা দিয়ে, তাদের কোনো ধৈর্য নাই, যারা সবসময় সব কিছুতে ভাইরাল হতে চায়, যে কোনো কিছু করে ভাইরাল হতে চায়। তো আসলে এটা আসলে একটা আর্টিস্টকে মাপা যায় না আসলে ভাইরাল ইস্যু দিয়ে। কারণ আপনি যখন শুনছেন যে পুরাতন দিনের গানগুলো বারবার আমরা শুনতে চাচ্ছি বিভিন্ন জায়গাতে, তো এখনকার যে গানগুলো হচ্ছে, জনপ্রিয় হচ্ছে, এগুলো আগামী 20-25 বছর পরে আমার মনে হয়, আমি বলতে পারবো না আসলে কতটুকু সত্যি হবে, 20-25 বছর পরে মনে হয় যে এখান থেকে কিছু কিছু গান কালজয়ী হবে। আর ওই সময় যে শ্রোতাগুলো ছিল তারা কিন্তু এখনকার মূল শ্রোতা না। সবসময় শ্রোতা করা হয় মানে 9-10 থেকে স্টার্ট করে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত, মাঝে ইন্টার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার। তো এই 6 বছর এই মূলত আপনার শ্রোতা। এরপরে এরা যারা যখন স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যায় তখন কিন্তু এরা জব সেক্টরে ঢুকে যায়, তখন কিন্তু আসলে এই গান কিংবা মুভি বলেন এগুলোতে মনোনিবেশ করতে পারে না। সুতরাং আমার মনে হয় যে এই সময়টা যাচ্ছে, অস্থিরতার সময় যাচ্ছে, সামনে আরও ভালো কিছু সময় আসতেছে, সেটাতে এই ভাইরাল ট্রেন্ডটা কেটে যাবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো কিছু গান শুনিয়েছি এবং বেশ খুব ভালো কথা বলেছেন। অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। পাশাপাশি টিএন বাংলাকে ধন্যবাদ যে এমন নতুন নতুন ছেলেমেয়েদেরকে এভাবে বছরের পর বছর ধরে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকাল ঠিক 7:30। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।